আমরা যে কোনো মূল্যে স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। 500 টাকা দিয়ে ইন্টারনেট পাওয়া যায় আইএসপি একজন বলেছেন, কিন্তু আমি একই সাথে বলি ইটস গুড। টাকার অঙ্কে এটা অনেক কম, ইটস ঠিক আছে, কিন্তু আপনার কোয়ালিটির দিক থেকে এটা পৃথিবীর ওয়ার্স্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইট। আপনি যদি আজকে ক্রস বর্ডার যান, ভারতে একটা আইএসপির ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড 200 থেকে 300 আমি নিজে মেপেছি, কিন্তু বাংলাদেশে এখনো 3, 4, 5 পাওয়া যায়। এবং সেটার জন্য আমাদের একজন ফ্রিল্যান্সার বলেছেন ওনারা কাজ করতে পারেন না। এখনো ঢাকার নেটওয়ার্ক ট্রাফিকের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ কল, যেটা কিনা ডেটা বিয়ারের দিক থেকে খুব ছোট সামান্য একটা ডেটা, সেখানে একটু পর পর রিকানেক্টিং আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। তো সুতরাং মোবাইল ইন্টারনেট বলুন কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট বলুন, যে আপনারা যে কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন, দ্যাট কোয়ালিটি ইজ ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটার প্রমাণ উকলা স্পিড টেস্টে যান, 132টার মধ্যে আমাদের র্যাঙ্কিং 99তম বা 102তম। ব্রডব্যান্ডে যান, 99টা কান্ট্রির মধ্যে 87তম। তারপর আমাদের পিছনে আছে কে? যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আমাদের উপরে, সিরিয়ার মতো দেশ, তাদের সাথে আমরা কম্পিট করি। ওয়াই? সেখানে 1.5 যুগ ধরে যুদ্ধ চলছে। আমাদের একটা ফ্ল্যাট কান্ট্রি, এখানে আমাদের এই সমস্যা হবে কেন? আমাদের তো এই সমস্যাগুলো হওয়ার কথা না। তো সুতরাং আমাদের রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে, এই সমস্যাগুলোতে উত্তরণের জন্য আমাদেরকে সরকারকে যেমন আগে আসতে হবে, বেসরকারকে আগে আসতে হবে। সরকারের তরফ থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ডেটা প্রাইস কমাবেন। সবগুলো স্টেজকে আমরা বলছি ডেটা প্রাইস কমাবেন। এখন ডেটা প্রাইস কমানোতে এটাতে হ্যান্ড ইন হ্যান্ড যেতে হবে। আমাদেরকে আপনাদেরকে কিছু পলিসি বেনিফিট দিতে হবে এবং সেই সাথে আপনাদেরকেও কিছু প্রমিস করতে হবে সোসাইটির প্রতি, যে আপনাদের লায়াবিলিটি সেটা এনশিওর করতে হবে। আইএসপি যারা আছেন এখানে, আপনাদেরকে এটা স্বীকার করতে হবে যে 5 Mbps-কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলে না, 10 Mbps-কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলে না। একটা ব্রডব্যান্ড ইন্টারনেটের একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকা যায় এবং আমি মনে করি সেটা 20 Mbps প্লাস হওয়া উচিত। এখন আপনি 100 Mbps কিনে সেটা 100 জনকে দিলেন, হ্যাঁ, কিংবা আপনি মাল্টিপল শেয়ারিং করলেন, কিংবা আপনি ইন্টারনেট ট্রাফিকটা দিলেন না, শুধু সিরিয়ান বা ক্যাশ দিলেন, এগুলোকে আসলে আইএসপি সার্ভিস বলে না। আমরা যে কোনো মূল্যে স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। সো আমরা এফডিআইকে ব্র্যান্ডিং করার জন্য আমরা এই কাজটা করব। এখন স্টারলিং যখন আসবে, তখন আরবান এবং রুরালের যে প্রিমিয়াম কাস্টমারটা, সে কিন্তু স্টারলিংকে চলে যাবে। আপনি বলতে পারেন তার প্রাইস অনেক বেশি হবে, তার প্রাইস 5,000 টাকা হবে, আমি 500 টাকায় দিচ্ছি। আপনার এই যে সেলফ আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। আমার সোসাইটিতে কনজিউমার আছে, এমন কনজিউমার আছে যারা ফ্রিল্যান্সার, যারা ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী করে, এনজিও, যারা এন্টারপ্রেনিউর এবং যারা এসএমই বিজনেসম্যান, ইরেসপেক্টিভ অফ আরবান অ্যান্ড রুরাল ল্যান্ডস্কেপ, তারা কিন্তু বেটার সার্ভিসের জন্য স্টারলিংকে চলে যাবে। যে ফাইবার আমাদের যেটা আছে, সেটা এটা লজ্জাজনক বিষয় যে লক্ষ কিলোমিটার ফাইবার আছে, কিন্তু তার মধ্যে মাত্র 5 থেকে 10,000 আন্ডারগ্রাউন্ড ফাইবার আছে। দিস ইজ এ শেম। এই শেম থেকে আমাদেরকে বেরোতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই ফাইবারটা টেলকো গ্রেড ফাইবার না, এটা দিয়ে আমি 5G চালাতে পারবো না। এই ফাইবার 5G কমপ্লায়েন্ট না। তো সুতরাং আমাকে কিভাবে টেলকো গ্রেড ফাইবারের বিস্তার ঘটাতে হবে, সেটার জন্য পলিসি বানাতে হবে। ভারতের সাথে বাংলাদেশের পার ক্যাপিটা ইন্টারনেট ব্যবহারের যদি আমরা হিসাব করি, তাহলে ভারতের মাথাপিছু ইন্টারনেট ব্যবহার বাংলাদেশের 70 গুণ বেশি। তাহলে কে এই ইন্টারনেট মার্কেটটাকে ব্লক করে রাখলো? এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে পিজিসিবি, বিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে বা বিসিসি যে ফাইবার আছে, কেন এই ফাইবারগুলো আন্ডার ইউটিলাইজড? আমাদেরকে, এটা তো ন্যাশনাল অ্যাসেট। এই ন্যাশনাল অ্যাসেটগুলো মানুষের করভেটের টাকায়, বিদেশি ঋণের টাকায় তৈরি এই ফাইবার নেটওয়ার্ক, এগুলোকে সর্বোচ্চ ব্যবহারের জন্য আমরা পলিসি গ্রহণ করব এবং এটা যে কোনো মূল্যে আমরা করব। দিস ইজ আওয়ার পলিটিক্যাল প্রমিস। আইআইজিগুলো যে ব্যান্ডউইথ দিচ্ছে, তার মনিটরিং আমাদের লাগবে, আইটিসি মনিটরিং লাগবে, সাবমেরিন কেবলের মনিটরিং লাগবে। আমরা এই মনিটরিং ক্যাপাসিটিগুলো এনশিওর করব, যাতে করে এখানে আসলে সেবার নাম করে যেন তেন সার্ভিস দিয়ে কেউ
ব্যবসা করতে না পারে। কারণ আমি বলছি এটা আমার ডিজিটাল ইকোনমির ফাউন্ডেশন। বিএসসি পিএলসির জন্য আপনারা জানেন যে আমরা একটা নতুন পলিসি করেছি 50-50 আইটিসিকে, কারণ এখানে অনেক আনমনিটর্ড আইটিসি আছে। ভারত থেকে ক্যাশ নিয়ে আসা হয় এবং এটা আমাদের দেশের সোশ্যাল মিডিয়া নির্ভর যে সোশ্যাল হারমোনি, সেই হারমোনিকে ব্রেক করছে এবং তারা বিদেশে বসে সিরিয়ান বসাচ্ছে। ভুল পলিসির মাধ্যমে এদেশের সিরিয়ানগুলোকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং ক্যাশ সার্ভারগুলো পরবর্তীতে ঢাকা থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে মেডিসিন সার্ভার, ক্যাশ সার্ভার, সিরিয়াল সার্ভার সব ওদিকে, এই যে রাউটারগুলো ওদিকে, ফলে তারা ওখানে বসে আমাদের ইন্টারনেটের উপরে সার্বভৌমত্ব নিয়েছে। তো আমরা এটা ব্রেক করব, অর্থাৎ লাইসেন্স রেজিম ব্রেক করার পাশাপাশি আমরা এই স্ট্রাকচারটাও ব্রেক করার চেষ্টা করব।